আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের জায়গা থাকে তো অবশ্যই বসেন। যদি দেখেন যে চেয়ার ফাঁকা আছে তো অবশ্যই বসেন। এইভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, দেখতেও বড্ড খারাপ লাগছে। আর জালসার জন্য চেয়ারটা মানানসই না, তবে যুগের আবর্তমানে চেয়ার হচ্ছে, অনেক মানুষই চেয়ার পায় না, দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد. وقال النبي صلى الله عليه وسلم: من اتبع الهدى بغير القرآن أضله الله، أو كما قال عليه الصلاة والسلام. আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের
পাট পালঙ্ক শূন্য পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরায়া মন তোর কব খাটলে তুলিবে খাটলে তো মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চঞ্চল রে খাটলে তলিয়া মন তোর খাটলে তলিয়া মন তোর জানাজা পড়াবে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে রে আজ মন মোর চঞ্চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে রে আজ মন মোর চঞ্চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে রকি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটা রে বেটা এ মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়া স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ধরমপুর গোয়ালপুকুর উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যতজন পুরুষ মানুষ আছি
একটু মহব্বতের সুরে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কুরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 2 মিনিট দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা এই কথাগুলোকে মানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। দুটি ছেলের মাথায় পাগড়ি দিলাম, আপনারা কিছু কথা মাঝে মধ্যে জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যদি কথা বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। দিনাজপুরের অনেক জায়গার মানুষ মনে মনে ভাবে যে বক্তা তো আপনি, বকবেন আপনি, আমাদেরকে কেন জ্বালা। কিন্তু না, এটা ভুল ধারণা। কখনো আমি বলবো, কখনো আপনি বলবেন, টোটাল হবে বক্তৃতা। টোটাল হবে বক্তৃতা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। আপনাদেরকে যে কথাগুলো জিজ্ঞাসা করব খুব উত্তর দেবেন, তাইলে আপনাকে বুঝাতে পারবো। বর্তমান সময়ে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, সবাই বলুন ওই কিতাবের নাম কি? আর একটু জোরে বলুন, কিতাবের নাম কোরআন। এই কিতাব এত তেলাওয়াত হয়, পৃথিবীর বুকে অন্য কোনো কিতাব এত তেলাওয়াত হয় না। কিন্তু পরক্ষণে যদি আপনি দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে, কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে সবচেয়ে বেশি। কেন? তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, এগুলোর বিরুদ্ধে এত কিতাব লেখা হলো না কেন? কোরআনের বিরুদ্ধে এত কিতাব আছে যা আপনি কল্পনা করতে পারবেন না। কেন? কেন? এই কেনর উত্তর দিচ্ছি আপনাকে 1 মিনিটে। আপনি ধরমপুর থেকে কিষানগঞ্জ যাবেন, 8 কিলোমিটার রাস্তা। ডান দিক বাদিকে অনেক আমের গাছ আছে, এটা বুঝার জন্য বলছি। কিন্তু সব একটা বাগানেই খালি ঢেল দেয়, অন্য কোনো গাছে ঢেল দেয় না। কেন দিচ্ছে? অন্য গাছে দেয় না কেন? ওই গাছেই দিচ্ছে কেন? নিশ্চয়ই ওই গাছের আম হয় মিষ্টি বেশি, নতবা স্বাদ বেশি, এর জন্য ওই গাছেই ঢেল দেয়। পৃথিবীতে অনেক কিতাব, কিন্তু কোরআনের বিরুদ্ধে এত কিতাব লেখা হলো কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে নিশ্চয়ই ব্যতিক্রম কিছু আছে। এর জন্য কোরআনের শত্রু পৃথিবীতে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। কিন্তু আপনি মুসলিম, নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, নিজেকে মুসলিম বলে দাবি করেন। আপনি মুসলিম হিসেবে কোরআনের কি হক আদায় করলেন বলেন? কোরআনের কি জ্ঞান অর্জন করেছেন বলেন? আমরা মুসলিমেরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন এসেছে কেন আমরা জানি না। অথচ আমরা মুসলমান হিসেবে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করা, সবাই জুড়ে বলেন, দরকার ছিল কি ছিল না?
ছিল, কিন্তু আমরা কোরআন জানি না। ভাই কোরআনটা এখানে রাখেন, আপনার কাছে রাখেন। এখন আমরা মুসলিম হিসেবে এই কোরআনকে প্রশ্ন করব, কোরআন, হে কোরআন, তুমি কোরআনের পরিচয় তুমি দাও। আপনি এই কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআনের পরিচয়, কোরআন নিজেই তার পরিচয় দিবেন। নিজের পরিচয় নিজেই দিতে পারে এরকম ক্ষমতা রাখে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করেন, আপনি 5 মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন কোরআন কি জিনিস। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন আপনার উত্তর দেবে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই 2টি শহর কিশনগঞ্জ শিলিগুড়ি নয়, কিশনগঞ্জ রায়গঞ্জ নয়। ওই 2টি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। এবার কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন, কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে বলো। তোমার আগমন কোন জায়গা থেকে হয়েছিল তুমি বলো। কোরআন বলছে বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমার আগমন হয়েছে। দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে এসেছি। এবার কোরআনকে 3 নম্বর প্রশ্ন করেন, কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় এসেছিলে, লাউহে মাহফুজ থেকে তুমি এসেছিলে জানলাম, তো তুমি কখন এসেছিলে তুমি বলো। তুমি কোন দিনে তোমার আগমন হয়েছে কোরআন তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি বরকতের মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। হে কোরআন তুমি বলো রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো। সকাল বেলায় না বিকাল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায়। কোরআন তুমি বলো তুমি কখন এসেছিলে, টাইমটা তুমি বলে দাও। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে। আমার কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে, লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে। কোরআনকে 5ম নম্বর প্রশ্ন করব, কোরআন, হে কোরআন তুমি রমজানের রাত্রি বেলায় মক্কা মদিনায় লাউহে মাহফুজ থেকে এসেছ। তুমি কেন কেন কেন, তোমার আশা হয়েছে কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার দরজা কি তুমি বলো। তুমি পৃথিবীতে এসেছো কেন, তোমার লক্ষ্য কি তুমি বলে দাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি। হে ধরমপুরের মায়েরা, এর দিনাজপুরের ভাইয়েরা, কোরআন নিজের পরিচয় নিজেই দিতে গিয়ে বললেন শোনো, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে সুস্পষ্ট রাস্তা দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতে দেওয়ার জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে। ওকে মুসলমান, এই কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো, এরই নাম কোরআন।
মানুষ আপনারা শুনলেন, এবার বলেন, সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? সবটি লোক বলেন হেদায়েতের জন্য। বলেন কোরআন এসেছে কেন? হেদায়েতের জন্য। তবে কোরআনে সূরা আনফালে আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন তেলাওয়াত করলে তোমাদের ঈমান বাড়বে, মুমিনের ঈমান বাড়বে, হেদায়েত পাবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। কিন্তু সব মানুষ হেদায়েত পাবে না। জোরে বলেন, সব মানুষ হেদায়েত পাবে না। এখানে বাংলা বুঝেন, উর্দু হিন্দিও বুঝেন আপনারা। আপনাদেরকে একজন ব্যক্তির নাম বলি, তাহলে বুঝতে পারবেন। ডক্টর ওয়াসিম রেজভী নাম শুনেছিলেন আপনারা? একটু হ্যাঁ না বলেন। শুনেননি আপনারা? শুনেছেন। ও ছিল মুসলমান। যেদিন ইসলাম ধর্ম ত্যাগ করে, এদিকে দেখেন, এইরকম আল্লাহর কালাম কোরআনকে হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে চিরতরে বাদ দিয়ে দিতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনাদেরকে বলি, ওয়াসিম রেজভী 26টা আয়াতকে চিহ্নিত করেছিল। এখন আপনারা বলেন গোয়াল পুকুরের লোক, তাহলে ওয়াসিম রেজভী কোরআন পড়েছিল কি পড়ে নাই? এতটি লোক বলে না কোরআন পড়েছি কি পড়ে নাই? পড়েছে। কোরআন না পড়লে 26টা আয়াত কি করে বের করলো? পড়েছে, বিলকুল পড়েছে, জবরদস্ত পড়েছে এবং ভালো করে পড়েছে। তো আল্লাহ বলছেন কোরআন পড়লে তোর ঈমান বাড়বে। আল্লাহ বলছেন কোরআন তোকে হেদায়েত দিবে। তাহলে ওয়াসিম রেজভীর ঈমান বাড়লো না, হেদায়েতও পেল না, উল্টা আরো বেঈমান হলো, নাস্তিক হলো। কেন? কেন? এই কেনের উত্তর দিব, 1 মিনিট লাগবে। আপনাদের এই রাস্তাঘাটে অনেক দেখতে পাওয়া যায় 3 চাকা গাড়ি। জি ভাই, 3 চাকা গাড়ি। গাড়িটার নাম কি? টোটো। কি বলছে? টোটো। 3 অটো। কে বলছে টোটো, কে বলছে অটো, কেউ আবার বলে টুকটুকি। বলে না? আপনার দিকে বলে না? আবার আমাদের দেশে বলে পিলপিলি। পিলপিল করে চলো, লাগে পিলপিলি বলে। এই গাড়িটা চলে ব্যাটারিতে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? ব্যাটারিতে চলে। এখন ধরমপুর স্ট্যান্ডে একটা লোক ব্যাটারি চার্জ করে, একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে, আর কাঁচ ব্যাটারি চার্জ করে। ও 12-13টা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জে লাগিয়েছে। এমন সময় এক বুদ্ধি কম, মাথা মোটা খ্যাপা, যার ব্রেন অর্ধেক চলে অর্ধেক চলে না, ওই ব্যাটারি গুলো দেখছে আর বড় করে দেখছে আর বলছে দোকানদারকে, ও দোকানদার ভাই, এই মোটা মোটা প্লাস্টিক গুলোতে কি হয়েছে জি ভাই? কত বুদ্ধি কম, প্লাস্টিকে ব্যাটারি বলছে, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তা দোকানি দেখছি তো খ্যাপা ছেলে, একে আর কি বুঝাবো। দোকানি বলছে, এই খ্যাপা, এই প্লাস্টিক গুলোতে কারেন্ট ঢুকাচ্ছি রে, বাড়িতে লাইট জ্বলবে, টোটো চলবে, অটো চলবে, লাইন জ্বলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়, তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে? তো আমার বাড়িতেও তো প্লাস্টিক আছে। খ্যাপা তখন বাড়িতে দিয়ে বড় বড় প্লাস্টিকের বালতি নিয়েছে 4টে, দোকানদারের সামনে দিয়ে বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও, বাড়িতে লাইট জ্বালাবো, টুকটুকি জ্বালাবো। আচ্ছা আপনারা বলেন, সবটি লোক বলেন, এই খ্যাপা পাগলার প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? সবটি লোক বলেন ঢুকবে? ঢুকবে না। তো দোকানি বলছে, ওই খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। যখন বলছে ঢুকবে না, তখন জামা বুটাইছে, এবার মারবো বে, তোর প্লাস্টিকে ঢুকবে না, আমার বেলায় ঢুকবে না মানে? খ্যাপাকে বুঝাতে পারে না, খ্যাপা বুঝতে পারে না। এমন সময় একটা লোক এই পাগল খ্যাপাকে বলছে, শোন, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না, দোকানের প্লাস্টিক
প্লাস্টিকে ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে। তফাৎটা কি শুনে নাও। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, অ্যালুমিনিয়াম আছে, রবার আছে, মানে ইঞ্জিন আছে। এর কারণে তার কারেন্ট ঢুকবে, চার্জ হবে। ওরে খেপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রাখলেও কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, শোনো, যে লোকটা মুমিন হবে, ঈমানের সঙ্গে যখন কোরআন তেলাওয়াত করবে, তখন মুমিন ঈমান পাবে, ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভীর বলল না কেন ঈমানের সঙ্গে কোরআন সে পড়ে না, সন্দেহ করে কোরআন পড়েছিল, এজন্য ওর ভিতরে ঈমান ছিল না। এর কারণে তার ঈমান বাড়লো না, বাড়বে না, বাড়বে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন তোমাদের কামিয়াব বানাবে। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে। ওই দুইটির ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ, তোমার এই অমুক বান্দা কষ্ট করতো, কাম করতো, মরিচ কাটতো, ধান কাটতো, এরপরেও সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেছিল, যখন সময় পেত কোরআন তেলাওয়াত করত। আল্লাহ, তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর এর উপরে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এজন্য মুসলমান, এই কোরআন তোমাকে কামিয়াব বানাবে ইহকালে, এই কোরআন তোমাকে কামিয়াব বানাবে পরকালে। এরই নাম কোরআন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে, কি হবে গমৃত্যুর পরে। এরই নাম কোরআন। আল্লাহ বলছেন, সূরা বাকারা বার করেন মোবাইলে, সূরা বাকারা, সূরা নম্বর 2, পারা নম্বর 2, রুকু নম্বর 21, লাইন নম্বর 12, বা বড় কোরআন আয়াত নম্বর 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, এটা একের অধিক দ্বিবচন শব্দ। আল্লাহ বলেন, আমার যত কিতাব আছে, ওই কিতাবগুলির উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আমি বুঝার জন্য এক বচন বলছি, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যে লোকটা কোরআনকে বিশ্বাস করে না, যে লোকটা কোরআনকে সন্দেহ করবে, ওই লোক কোনদিন মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বলেন, এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে।
সবটি লোক বলেন আমার দিকে তাকিয়ে, সবাই বলবেন এটার নাম ঈমান। আচ্ছা, এই কোরআনে কোনো ভুল আছে? যদি মুখ বন্ধ রাখেন তার মানে ভুল আছে, তার মানে আপনার ঈমান নাই। জোরে বলুন, এই কিতাবে কোনো ভুল আছে? এটার নাম ঈমান। এই কিতাব যা বলে ঠিক বলে, এই কিতাবে কোনো ভুল। কিন্তু মক্কার মুশরিকেরা, মুজরিমেরা, তারা বলতো এই কোরআনটা আল্লাহর নয়, এই কিতাবটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছে। আচ্ছা, আপনারা বলেন, সবটি লোক বলেন, এরকম কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব না অসম্ভব? অসম্ভব। কিন্তু তারা বলতে এটা কবিতার বই, এটা নবী বানিয়েছে। এই জন্য মক্কার কাফেরেরা, মুশরিকেরা নবীকে কবি বলেছিল। কবি 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 বুঝার জন্য আপনাকে বলি, আমার দিকে তাকান, কেউ নড়চড় করবেন না। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, হ্যাঁ কিনা বলেন? রবীন্দ্রনাথ চেনেন কিনা? পড়েছেন কি পড়েননি? ধীরেন্দ্রনাথ, এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে। মাশাআল্লাহ, আমার চেয়ে তো আপনারাই ভালো জানেন। তাহলে ওগুলোকে বলে কবি, আর একে বলে কবিতা। সবাই বলুন, এটাকে কি বলে? কবিতা। নবীকে কবি বলেছিল আর কোরআনকে কবিতা বলেছিল মক্কার মুশরিকেরা। কেন? আপনি আমার দিকে তাকান, তাহলে আপনাকে বুঝাতে পারবো। একটু বলবেন আমার সঙ্গে, এটা কবিতা কি করে হলো? এদিকে দেখেন, সবাই জানেন, তারপরও বলবেন। কোরআন কবিতা দেখে, কবিতা দেখাবো। ইন্না আ'তাইনাকাল কাউসার। আরবি শেষের অক্ষরটা কি আছে? র। র, মাশাআল্লাহ। আলিফ বের শেষের অক্ষরটা কি বললাম? এটা র। র বলুন, র। 2 নম্বর আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষর কি আছে? সবাই বলেন, কি আছে? র। 3 নম্বর আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মিল খালি দেখলেন। আমি আরেকটু বলি, আমি কিন্তু হাফেজ না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সবশেষে হা হা হা। এত সুন্দর মিল। মক্কার কাফেররা বলেছিল এটা কবিতা। এটা কবিতা লিখেছে কে? না নবী মুহাম্মদ। এই জন্য নবীকে তারা কবি বলেছিল, নবীকে তারা কবি বলেছিল, আর কোরআনকে কবিতা বলেছিল। ওরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছে। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাযিল করলেন, ওরে মুশরিকের দল, ও মুজরিমের দল, কাফের ফুজ্জারের দল, যদি তোমরা বলো এটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, নবীজি মানুষ, তোমরাও মানুষ, নবীজিও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাযিল হয়, তোমাদের কাছে হয় না। তাহলে নবীজি একজন মানুষ, তোমরাও তো মানুষ। যদি তোমরা দাবি করো নবীজি মানুষ এই কোরআন বানাতে পেরেছে, তাহলে আমি আল্লাহ বলি রে বেঈমানের দল, তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারিস না? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন, মুশরিকেরা যদি তোমরা বলো নবী বানিয়েছে, আমি আল্লাহ বলি তাহলে তোরাও একটা কিতাব বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা কোরআন বানাতে হবে না, একটা আয়াত একটা সূরা তোরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার
আমার কিতাবের উপরে কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এই কিতাব পড়লে নেকি হবে। কি হবে বলেন? সবটি লোক বলেন কি হবে? নেকি হবে। এটাকে জমা রাখলাম কথাটাকে, নেকি হবে। এখন যেটা জিজ্ঞাসা করবো উত্তর দেন। আপনাদের পাড়াতে, আপনাদের এলাকাতে, আপনাদের জেলাতে, আপনার অঞ্চলে বলেন, এখানে অনেক মানুষ আপনারা বলেন, অনেক জায়গাতে লেখা থাকে 786। এরা দেখেনি মনে হয় 786 দেখেছেন আপনারা? হ্যাঁ না বলেন? অনেক মুসলমানদের বাড়ির দরজায় লেখা থাকে। জি ভাই, অনেক মুসলমানদের গাড়ির সামনে লেখা আছে। একটু হ্যাঁ বলেন। আছে। অনেক কপাল পোড়া মুসলমানদের মসজিদের গেটেও লেখা থাকে। এরকম দেখেছেন না? নাই? আহারে পেছনের লোক কথা বলেন, আপনারা দেখেননি ভাই? আল্লাহ। তাহলে একটা মজার কথা, 1 মিনিটও লাগবে না। গত বছরের আগের সিজনে আমি একটা জালসায় গেছিলাম পূর্ব বর্ধমান। আমি গ্রামের নামটা বলছি না, ক্যামেরা আছে অনেক, তো বলবে যে আমাদের মাদ্রাসার দুর্নাম হচ্ছে। আমি মাদ্রাসার নাম বলছি না। এবারও ফোন করেছিল ডেটের জন্য। তা যাওয়ার সময় আমার গাড়ি নৌকাতে করে গেছিল। গাড়ি পার করেছি নৌকাতে, মানে নদী পার হতে হয়েছিল। তো গাড়ি পার করছি নৌকাতে, যেমন তেমন ব্যাপার। তা জালসাতে গেলাম, এদিকে ওদিকে না, আমার দিকে দেখেন, ও জাহান্নাম চলে যায়। ওদিকে আপনার, আমি বলবো ওটা আমি বলবো। এদিকে দেখেন। তো আমি যখন রেল সাথী ঢুকছি, ওদের বিশাল কালারিং লাইট করা আছে রাস্তাতে। তা আমার মারুতি যখন ঢুকছে, এটা গাড়ি না, এর আগেরটা ছিল, গাড়ি ঢুকছে, উপরে কালারিং করে লেখা আছে 786। সবাই বলেন 786, জালসাতে লেখা আছে। এবার আমাকে স্টেজে দিয়েছে রাত 1টার সময়। আমার পরও একটা বক্তা ছিল। তা আমি স্টেজে উঠে বললাম যে ভাই, আপনাদের জালসার গেটে দেখলাম বড় বড় করে লেখা আছে 786, তো কেন লিখলেন, এর মানে কি বলেন? একটা বুড়া লোক আমাকে বলছে যে, তো হুজুর আপনি এটাও জানেন না? মানে আমি কিচ্ছু জানি না আর কি, ওটা জানি না, মানে আমি কিচ্ছু জানি না আর কি। ঠিক আছে, আমি জানি না, বলেন দেখি কি বলছে, খালি দেখেন। এবার দেখেন, বলছে হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু বলেন, শুনেছেন কি না? বলেন শুনেছেন। এখন আপনাদেরকে বলি যে 786 কি করে বিসমিল্লাহ বলো, কি করে হলো? এটা তাবিজের একটা নকশার। এটা আবার আপনাকে বুঝিয়ে দিব, আপনাকে ফাঁকি দিয়ে পালাবো না। যারা বগদাদি কায়দা করেছেন আগেকার জামানায়, এখন তো নুরানি চলছে, আগে বগদাদি চলেছে। ওই বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99 নামের আগের পৃষ্ঠাতে নিচে লেখা আছে ছোট্ট ছোট করে, আলিফ বা তা সা জিম হা, 2 লাইনে লেখা আছে। আর প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্কটা কেমন বুঝেন ভালো করে? লেখা আছে আলিফ, আলিফের নিচে লেখা আছে 1, লেখা আছে বা, বায়ের নিচে লেখা আছে 4, লেখা আছে তা, উপরে লেখা আছে 7। এরকম অঙ্ক লেখা আছে। কথা বুঝতে পারলেন? এবার 786 বিসমিল্লাহ কি করে হলো? এবার দেখেন, বিসমিল্লাহতে প্রথম কি আছে? বা। বলুন কি আছে? বা। এবার বায়ের নাম্বার কত আছে? 3। এবার 3 লিখলো। তারপরে সিন, সিনের নাম্বার কত? বলে 2, লিখলো 2। তারপরে মিমের নাম্বার কত? 8, লিখলো 8। এরকম বিসমিল্লাহর যতটি অক্ষর, আর সবটি অক্ষর লেখার পর অঙ্কগুলো লিখে যোগ করে দিয়েছে, হয়ে গেছে 700। বুঝে এটাই বিসমিল্লাহ। বুঝে কি এটাই? এরা বলে না, বলছে এটাই। ওই উজুহাতে যদি 786 বিসমিল্লাহ হয়, একই উজুহাতে 786 বিসমিল্লাহ শুধু নয়, হরে কৃষ্ণ হরে রাম 786তেই হয়। আচ্ছা, একবার মেনে নেন, তাই হলো যে 786 বিসমিল্লাহ। একবার মেনে নেন, আপনি মানলাম, আপনার কথাটাই মানলাম। এখন আপনারা বলেন, যখন আপনারা গরু জবাই করেন কি দোয়া বলে? বিসমিল্লাহ আল্লাহ আকবার। এখন যদি কোনো কসাই বলে না বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, খাবেন? বলছে ধুর, এটা কি হয় নাকি?
তো আপনি যে বলেন বিসমিল্লাহ 786 একই, তো বিসমিল্লাহ বাদ দে, 786 আল্লাহু আকবার। বিহাই 72 কেজির গরু ছিল, খেয়ালাম বলে তোর গুষ্টি মারিবে। হ্যাঁ আচ্ছা, আমি তাও মেনে নিলাম, তাই হলো আপনার কথাই ঠিক, মেনে নিলাম। আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে আউযুবিল্লাহর একটা অঙ্ক হবে, একটু হ্যাঁ বলেন। তাহলে সূরা ফাতিহার একটা হবে, অঙ্ক হবে কি হবে না? এবার আমার দিকে দেখেন, একজন নামাজ শুরু করেছে 420, 786, 1,92,000, 320, 320, নামাজ হবে? ফেরেশতা কোন জায়গাতে মারবে বলেন তো দেখি একবার। তাহলে বলেন 786 কোনদিন বিসমিল্লাহ নয়। কোরআন পড়লে নাকি হবে বিসমিল্লাহ, কোরআনের আয়াত সূরা তওবাতে বিসমিল্লাহ না হয়, কিন্তু কোরআনের অপর আর একটি সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে, আর 786 বললে গুনাহ হবে, কোরআনকে অপমান করা হবে। আল্লাহর নবী বলেন কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10-10টা করে নেকি পাওয়া যাবে। অতএব বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে কোনো নেকি কিন্তু হবে না। এবার আবার একটু দেখাই আপনাকে, বুঝি বিসমিল্লাহ কোরআনের নেকিটা খালি আপনাকে বুঝাই। সবাই বলেন এটার নাম কোরআন, এটার নাম কোরআন। আচ্ছা, এটাকে আপাতত মাইনাস রাখলাম, এটা রেখে দিন, একটা সাদা কাগজ দেন, ওইটা দেন, হ্যাঁ ওইটা দেন, এটা দেন। আমি আপনাকে দেখাচ্ছি, এদিকে দেখেন, এটা একটা কিতাব, এটা একটা কিতাব, বুঝার জন্য বলছি, এটা একটা কিতাব। কিতাবটা লে আনা হয়েছে লন্ডন থেকে। কিতাবের দাম হলো 1.5 লক্ষ টাকা দাম। একটু মুখ খুলবেন। এই 1.5 লক্ষ টাকা দামি কিতাব সারাদিন পড়ছে। আচ্ছা, আপনারা বলেন জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? সবাই বলেন যাবে? যাবে না, কারণ বহুত বই পড়ে আরো মানুষ পাগলা হচ্ছে, জ্ঞান হারা হচ্ছে। তাহলে এই কিতাবে জ্ঞান বাড়বে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বলেন সারা দিন পড়লেন 1.5 লাখ টাকা দামি কিতাব, একটা নেকি পাওয়া যাবে? বলেন বলেন বলেন, একটু নেকি, এক চিন নেকি, একটু নেকি পাওয়া যাবে না। এবার কোরআন দেন, এবার আপনাকে আবার বলুন, এটা কোরআন। আচ্ছা বলেন, কোরআন পড়লে জ্ঞান বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? বাড়ে। এই জন্য দেখবেন মাদ্রাসার ছাত্রদের একটু চালাক বেশি হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা স্কুলের মা, আমাকে কেউ দুঃখ নেবেন না আমার কথা, আমি কোনো বাচ্চাকে অপমান করিনি, কোন শিক্ষাকে অপমান করিনি, তওবা করে নিচ্ছি, কান ধরে উঠবোস করে যাব তাও ভালো। আমি খালি বুঝার জন্য বলছি, বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসার ছাত্র স্কুলের বাচ্চাদের চেয়ে একটু চালাক বেশি হয়। ঠিক বলছি না নাই বলেন? কেন হয় বলুন তো? ওরা পরে কি? সবাই বলেন। বুঝার জন্য আপনাকে এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে বুঝেন, বেশি বেড়ে যাবেন না। এই মাঠে একটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা। একদিকে আছে স্কুলের বাচ্চা, আরেকদিকে আছে মাদ্রাসার বাচ্চা, আপনাদের এই হিফজুল কোরআন মাদ্রাসা। এদিকে স্কুলের বাচ্চা আর ওদিকে মাদ্রাসার বাচ্চা, প্রতিযোগিতা হচ্ছে। আমরা 4টা মাস্টার 4টা মুলবিতে প্রতিযোগিতা নিলাম। কি? একটা 2 বিঘা জায়গার পুকুর আছে। কত বিঘা বললাম? পানি ভর্তি হয়ে আছে। এখন স্কুলের বাচ্চাদেরকে বললাম, এই বাবু, এই 2 বিঘার পুকুরে যতটা পানি আছে একটা বালতিতে ভরতে হবে। এই বাচ্চারা, স্কুলের বাচ্চা, তোমরা বলো এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবে? স্কুলের বাচ্চাগুলো গাল চুলকেছে, এটা কি সম্ভব? 2 বিঘা পুকুর, কত বড়, এই পানি কি আর ভরা সম্ভব? বাচ্চাগুলো গাল চুলকেছে। মাস্টার বলছে, কিরে তোরা পারবি না? বলছে, না স্যার, এটা সম্ভবই নয়। তখন বলছে, মাদ্রাসার ছাত্রগুলো যেগুলো পরের বাড়িতে খায় আর কি, ওই বাচ্চাদেরকে বলছে, তালবেলে 2 বিঘা জায়গার পুকুরে পানি ভর্তি হয়ে আছে, একটা বালতিতে ভরতে হবে, তোরা ভরতে পারবি? এটা ছেলে বলছে, হুজুর এ তো মেরা বাহাত কি খেলে, এটা কোনো ব্যাপার হলো? বড় বড় করে দেখছি যে ব্যাপার হলো মানে আবার কোন বুদ্ধি পাকালো রে ভাই, কি করে ভরবি তুই 2 বিঘার পানি? বলছে, হুজুর পুকুর কয় বিঘা? বলে 2 বিঘা। বালতি আমি 4 বিঘা সমান বানাবো। বলেন সম্ভব না অসম্ভব? সবাই বলেন। সব বইয়ের কথা নয়, সব হলো জ্ঞানের কথা।
তাহলে কোরআন যদি পড়েন, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, তর্কে আমি যাব না। এরপরে দ্বিতীয় পয়েন্ট, কোরআন পড়লে নেকি পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? যাবে। আল্লাহর নবী বললেন, শোনো, আলিফ লাম মিম, তিনটা অক্ষর, তিনটা হরফ। নবী বললেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা নেকি পাওয়া যাবে। কেউ যদি বলে আলিফ লাম মিম, নবী বলে আল্লাহ তার আমলনামাতে 30টা নেকি দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে 30 নেকি পাবে। তাহলে কোরআন পড়লে জ্ঞান বাড়ে, কোরআন পড়লে নেকি বাড়ে, এরই নাম কোরআন। তাই নবীজি বললেন, শোনো, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন তোমরা চর্চা করো, এই কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন কোরআন আপনাকে জান্নাত দিয়ে দিল। এবার একটা কথা বলি, রসুল বললেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন, তিরমিজির হাদিস, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়। একটু সবাই বলেন, কোরআন এসেছে পৃথিবীতে কিসের জন্য বলেছি? হেদায়াতের জন্য, ওটা মনে রাখতে হবে। এবার নবী বললেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, হেদায়াত তো পাবেই না, বরং নবী কি বলছেন শুনেন, আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বাবি ফাল থেকে বলছে, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, জাহান্নামী বানাবেন। তাহলে হেদায়াতের মালিক আল্লাহ, হেদায়াত গ্রহণ করতে হবে কোরআন থেকে। সবাই বলেন কোথা থেকে? কোরআন। তাহলে আমরা কোরআন পড়বো, একটু বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন কোরআনের বিরুদ্ধে লোক আছে, এখানেও আছে, একদিকেও আছে, আপনারা সবাই জানবেন, ভয় খাবেন না। এখন পশ্চিম বাংলায় SIR হচ্ছে, জি হয়ে গেছে মনে হয় নাকি, চলছে, রেজাল্ট তো হয়নি, এতটি লোক ভয় খাচ্ছেন নাকি বাবা? SIR এখন পশ্চিম বাংলায় রানিং, আরো কয়েকটা রাজ্যে আছে, আসামে নাই, কারণ আসামে NRC হয়ে গেছে। তারপরেও বলছে হবে, তো হওয়াটাই ভালো, হওয়াটাই ভালো, হোক, দরকার আছে। কারণ আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমি বিজেপি বুঝি না, তৃণমূলও বুঝি না, কংগ্রেসও বুঝি না, CPM বুঝি না, তো আমি ভোট দেই কাকে, ওটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি জলসাতে এসেছি, একটা কথা বলবো, তাই সেই কি, আজকে পশ্চিমবাংলায় SIR হচ্ছে, কিছু কিছু নেতা আছে, আমি তাদের নাম বলবো না, সোশ্যাল মিডিয়ার জামানা, বুঝতে পারবো। ওরা বলছেন যে বাংলাদেশি মুসলমানদেরকে পার করবো, বলছে কি বলছেন, তারা বলে না কথা গো। আর কিছু কিছু নেতা খালি লুঙ্গি পরা লোক দেখলেই ভাবে আর রোহিঙ্গার বাংলাদেশ। আমি ঠিক বলছি না, জোরে বলো। আচ্ছা, আমি নাম কারো বলছি। এখন আমার প্রশ্ন হলো, এই দেশটা কার এটা আপনারা ভালো জানেন, আমার চাইতে বেশি জানেন। ইংরেজেরা, ইংরেজেরা এরা তো এখনকার চুটিপুটি নেতা। ইংরেজেরা স্লোগান তুলেছিল, ওলামা কোটারো, মুসলমানও কোটারো। আচ্ছা আপনারা বলেন, ইংরেজেরা এই দেশ থেকে মুসলমান তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? সবাই বলেন, ওরা আমাদের তাড়িয়েছে না ওরাই পালিয়েছে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসামে NRC হয়েছে, 19 লাখ লোক বাদ গেছে, আমরা মুসলমান বাদ গেছি 4 লাখ, বাকি 2-3 লাখ গেছে ইহুদি খ্রিস্টান, আরো 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 ওরা, বাকি 12 লাখ বাদ গেছে যারা আমাদেরকে বাংলাদেশ পারবে বলছিল, ওরা বাদ গেছে 12 লাখ। তাহলে আমাদেরকে তার থেকে ওরা বাদ গেল 12, আমরা বাদ গেলাম মাত্র 4 লাখ। আর একটু জুড়ে বলেন নারায়ে তাকবীর। তাহলে আমরা দেশে ছিলাম, আছি, আমরা থাকবো, একবার বলেন ইনশাআল্লাহ। তো ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। তখন তারা আলোচনা করলো যে মুসলিমদের সঙ্গে লড়াই করে পারি না কেন? তখন তারা বলেছিল, মুসলমানদের কাছে যতদিন কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল, কোরআন কিনো,
পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খাড় করে দাও। যেদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই গুমরা হবে, পথভ্রষ্ট হবে, এমনিতেই পাপিষ্ট হবে, আল্লাহ আযাব দিবে, আল্লাহ গজব দিবে। এই জন্য তারা বলছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। আচ্ছা বলেন, মুসলমানদের কোরআনকে থামানো যাবে? সবাই বলেন না। এই গ্রামটার নাম ধরমপুর, মাদ্রাসার নাম কি? তাহফিজুল কোরআন। তাহফিজুল কোরআন। এবার আপনাকে বলি, ইংরেজদের একটা লোক বেঈমান, বেঈমান আমার মতন লম্বা পাঞ্জাবি পড়েছে, লম্বা দাড়ি আর টুপি লাগিয়েছে। আসলে কিন্তু লোকটা মুলবি লয়, মুলবির মতন দেখতে। কথা কি বুঝতে পারলেন? টুপি আর দাড়ি পরলেই ভাববেন না যে মুসলমান। এতেও গন্ডগোল বর্তমান চলছে, ঠিক বুঝি না? জোরে বলেন, চলছে। এখন এইটুকু বানিয়ে বলছি, আমি বানিয়ে বললাম। এই গ্রামে এসেছে ওই লোকটা, কে? যে ডুপ্লিকেট মুলবি। এই তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই এসছে ধরমপুরে। হেড মাওলানা কেসে বলছে, আসসালামু আলাইকুম। হেড মাওলানা বলছে, ওয়ালাইকুম সালাম। কে? কইছে, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি এই ভাইকে যে ভাই তোমাদের মাদ্রাসায় কোরআন আছে, তখন বলবে তাহলে আপনার মাথায় কি গোবর আছে? একটু পরে দোয়া বলছি, একটু পরে বলছি। তো আমি যদি এই ভাইকে যে বলি যে ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো ও বলবে তাহলে আপনার মাথায় গোবর আছে নাকি? মাথায় বুদ্ধি জ্ঞান নাই? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? মাদ্রাসায় কোরআনই তো থাকবে। ও বলছে যে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। তো হেড মাওলানা বলছি, কোন পাগল রে ভাই, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কত মাথা মোটা, ওর প্রশ্নতেও ধরা পড়ে দিয়েছে। তো হেড মাওলানা বলছে আছে। তখন ও বলছে কতটা আছে? বলে অনেক আছে, তুমি কটা নিবা? বলে যতটি আছে সবটি নিব। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে যে ডালমে কুচ, ডালমে কুচ। কারণ তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, রানিং চলছে। তখন হেড মাওলানা একটু চালাকি করেছে, বসেন নাস্তা করেন, কোরআন নেবেন, দামি মেহমান। হেড মাওলানা তিনটা ছেলেকে ডেকেছে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, কই রে আব্দুল সাত্তার। জি বলিছে, রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। হাফিজেরা কোরআন মুখস্থ করেই করে না, জোরে বলেন। এই যে দুটো ছেলেকে পাগড়ি দিলাম, এরে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ, একাই শুনিয়ে দিতে পারবে, একাই ডেলিভারি দিতে পারবে, কিন্তু তোমরা ক্লান্ত হয়ে যাবে রে বাবা। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। রে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। কোরআন নেওয়ার জন্য এসেছে। এই তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহর কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছে কোরআন কিন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ হলো এই কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনের হাফেজ আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আছে। অতএব কোরআনকে পুড়িয়ে দিলে কোনো লাভ হবে না, মুহূর্তে নতুন কোরআন বেনে যাবে। কারণ এই কোরআনের হাফেজ পৃথিবীতে কোটি কোটি রয়েছে। অতএব কোরআনকে মেটানো যাবে না। একজন ইমানদার, একজন ইসলামিক চিন্তাবিদ, একজন গবেষক এই রকম কোরআন মানুষদের সামনে তুলেছিলেন, মানুষদের সামনে কোরআন দেখিয়ে বলেছিলেন কোরআনটা এক নজর দেখে, হে মা পর্দার দিকে দেখেন, কোরআনটা এক নজর দেখেন, একটু দেখেন। সবাই যখন দেখলো কোরআনটা বন্ধ করে বলছে, বলো বলো তোমরা কোরআনটা কেমন দেখলে, তোমরা বলো কোরআনটা তোমরা কেমনে দেখলে বলো। লোকেরা বলল এই কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা দেখলাম, সাদা কাগজে কালো কালিতে লেখা দেখলাম। তখন তিনি বলছে, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা শুধু কাগজে নয়, এই কোরআনটা শুধুমাত্র কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে।
বাচ্চা এতিম হয়েছিল, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছিল। অতএব কোরআনটা এমনি আসেনি, বহু জানের বিনিময়ে আজকে কোরআন এসেছে। অতএব তোমরা এই কোরআনকে মেটাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়া ইন কুনতু, আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে বান্দা, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। মুসলমান, এই কোরআনকে মিটানো যাবে না, যাবে না, যাবে না। এরই নাম কোরআন। ভাইয়া অনেকটি কথা বললাম, এবার একটা প্রয়োজনীয় কথা বলছি, কেউ দুঃখ নেবেন না, অপমানও করছি না কাউকে, শুধু ভাই হিসেবে জিজ্ঞাসা করছি, এই কোরআনটা কে কে পড়তে পারেন একটু হাত তুলবেন। যারা পারেন না তারা হাত তুলিয়েন না, না তো গুনাহ হবে। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক লোক কোরআন পড়তে পারেন, বাস হাত নামান। অনেক লোক কোরআন পড়তে পারেন, আবার অনেক লোক পারেনও না। যারা হাত তুললেন না, পারলেন না, এটা আপনাকে অপমান করবো না, আপনার জন্য একটা অফার আছে। যারা কোরআন পড়তে পারে না ওদের জন্য একটা অফার আছে। অফারটা আমি 2 মিনিট 4 মিনিট পরে বলছি। যারা পারেন আর যারা পারেন না, পার্থক্যটা খালি একটু দেখেন। অনেক লোক ভাই, অনেক লোক কোরআন তো পড়তে পারেই না, দেখবেন তালবিলিম দেখলে ওদের মাথা খারাপ হয়। এরকম মিজাজের লোক আছে না নাই ভাই এলাকাতে? আপনার দিকে নাই? মুলবি সাহেব দেখলে সহ্য করতে পারে না, এরকম লোক আছে না নাই? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ওর ভালো লাগে না, পছন্দ করে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, একদিন মরতে হবে। কি বলছেন? একদিন মরতে হবে। এবার সেদিন কি হবে ছোট্ট করে বলবো, আপনি বুঝে যাবেন কি বলতে চাইছি। এটা দার্শনিক ইসলামিক চিন্তাবিদের একটা উক্তি আপনাকে নকল করে বলছি, দার্শনিকদের কথা। আপনাদের এলাকাতে কোনো নদী আছে? নদী, কোন নদী আছে নাম বলে? মহানন্দা। আচ্ছা, আমি সবার জানা নদী বলছি গঙ্গা নদী। নাম শুনেছেন তো? গঙ্গা, ফারাক্কা শুনেছেন? এক দার্শনিক গেছে গঙ্গা নদীতে ঘুরতে গেছে, একটু সময় কাটাবে। এবার দার্শনিকের মুখ তো আর বন্ধ থাকবে না, প্যাক 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 করে বকবে। দার্শনিক নৌকাতে চেপে বলছে, কি ব্যাপার, সময়টা কাটাবো কি করে, কিচ্ছু তো নিয়ে এলাম না। দার্শনিক ভাবছে যে নাও চালাচ্ছে, নাও বুঝেন তো, নাও চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, ওই মাঝির সঙ্গে একটু দোস্তি করি, তাহলে সময়টা কাটাবো। এবার ভালো করে বুঝেন, এটা জ্ঞান আছে তাই বলছে। কবি সুকুমার রায়ের কথাগুলো নকল আছে। এবার বলছে দার্শনিক, মাঝি তখন বলছে, জি ভাই। বলছে, মাঝি রে, চাঁদ কেন ছোট বড় হয়? আচ্ছা বলেন, যে নৌকা চালায় মাঝি এত গভীর কথাও জানে? ও বলতে পারবে? তখন মাঝি বলছে, ভাই আমাকে জিজ্ঞাসাবাদি করিও না, আমি কোনোদিন লেখাপড়া করিনি, স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি। তখন এই দার্শনিক আহ 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 হাসতে হাসতে সময়টা পার করছে, খুব মজা নিচ্ছে। মূর্খ লোক, অশিক্ষিত লোক মজা নিচ্ছে। বলছে, রে মাঝি, তোর জীবনটা 4 আনায় নিচে। একটা কথা জেনে রাখবেন, মানুষের জীবন 16 আনা। মানুষের জীবন কত? 4 আনা গেল, থাকলো কত? 12 আনা। ফের দার্শনিক খানিকক্ষণ পরে বলছে, মাঝি ভূগোল বুঝো, ভূগোল। আচ্ছা বলেন, যে নৌকা চালায় মাঝি, ও ভূগোল বুঝতে পারবে? মাঝি বলছে, ভাই আমি লেখাপড়া করিনি, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কোথাও যাইনি, আমাকে এগুলো জিজ্ঞাসাবাদি করিও না, খানো লজ্জা দিছো কেন ভাই? তখন মাঝি আহ 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 আহ। দার্শনিক হাসতে হাসতে বলছে, মাঝি তোর জীবনটা 8 আনায় নিচে। 16 থেকে 8 গেলে কত থাকবে? হ্যাঁ, 8 আনা আছে। ফের খানিকক্ষণ পর দার্শনিক মাঝিকে বলছে, মাঝি ইতিহাস বুঝো, ইতিহাস? এবার বলছে, হ্যাঁ
ইতিহাসটা বুঝতে পেরে লেছে। তখন দার্শনিক বলছে ইতিহাস মানে কি বলতো? কইছে আমি বিয়ে করেছি একদম দিয়ার এলাকাতে, নদীর ধারে আমার শ্বশুর বাড়ি। তা আমি যখন বিয়ে করেছি তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছে, ওটাই তো ইতিহাস নাকি? তখন দার্শনিক বুক বড় করে কলজা উঁচু করে আহ 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 আহ, এরে মাঝি তোর জীবনটা 12 আনাই নিচে। আর কত থাকলো? 4 আনা। এই করতে করতে নৌকা চলে গেছে একদম নদীর মাঝখানে, কালো মেঘ, ঝড়, নৌকা একদম কড়াক কড়াক করে দুলছে, মাঝি একদম কোন রকম থরফর করছে, আর মেঘ আর ঝড়, নদীর পানি ঠেই ঠেই করছে, কালো হয়ে গেছে, নৌকা ডুববে ডুববে অবস্থা। এখন বলেন দার্শনিক আর হাসতে পারবে? দার্শনিকের মুখখানটা কালো হয়ে গেছে। আস্তে আস্তে, এতক্ষণ খুব হাসছিল, আস্তে আস্তে মাঝির কানে কানে যে বলছে, মাঝি নৌকা ডুববে না কিছু ভাব। তখন মাঝি এরকম জামা গুটাই সার বলছে, ভূগোল জানো, ইতিহাস জানো, আর্টস জানো, কমার্স জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, দার্শনিকের মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু। আমি 3 সাবজেক্ট পেলাম আর 12 আনা চলে গেছে, তাও তোমার 4 আনা বেঁচে আছে, আর তুমি বেটা 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই নিচে। টুক করে নৌকাটা ডুবে গেছে। একদম দার্শনিক কোন রকম করে হাবুডুবু করে পানি খাচ্ছে আর উঠছে আর ডুবছে। আর মাঝি সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে দেখি খবর নেই, প্যাসেঞ্জারের টাকা তো দিলই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানেন, প্রয়োজন আছে, দরকার আছে, ইতিহাস জানেন, দরকার আছে, প্রয়োজন আছে, আর্টস জানেন, কমার্স জানেন, সায়েন্স জানেন, ভূগোল জানেন, বিজ্ঞান জানেন, দরকার আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেও না, কারণ যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন পালাবার উপায় হবে না। এবার যারা কোরআন জানেন না, আপনাদের অফারটা শুধু 2 মিনিটে বলে দিচ্ছে। যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন জানেন না, আপনাদের জন্য বিশ্বনবী বলছেন, কেউ যদি, এদিকে দেখেন, কেউ যদি দিনে 3 বার, কেউ যদি দিনে 3 বার, কোন মানুষ যদি দিনে 3 বার বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনে 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ গোটা কোরআন পড়লে যে নেকি হয়, ওই নেকি তার আমল নামায় দিয়ে দেবে। গোটা কোরআন পড়লে যে নেকি হবে, 3 বার সূরা ইখলাস পড়লে একই নেকি আল্লাহ দেবে। অতএব কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন তোমাদেরকে জান্নাতি বানাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, আল্লাহ বলেন কানাত মাশহুদা, আল্লাহর কোরআন তার জন্য সাক্ষী দেবে। আল্লাহর কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। ওই লোকের কোনো চিন্তা হবে না, রবে না, রবে না। তাহলে আমরা একটু কোরআন পড়বো, কোরআন পড়ার চেষ্টা করব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, কোরআনওয়ালাদের সম্মান পৃথিবীতে কম না বেশি? বেশি। কিন্তু আপনি সত্য করে বলেন, এখন মানুষ কোরআনওয়ালাদের সম্মান দিচ্ছে? অনেক জায়গায় দিচ্ছে, অনেক জায়গায় দেয় না। একটা বাস্তব প্রমাণ বলি, আমি কিন্তু কারোর কাছে কথাও শুনিনি, কাউকে জিজ্ঞাসাও করিনি, এটা আমাকে কেউ বলতেও বলেনি। আপনারা ভাববেন যে বক্তা মনে হয় কারোকে শিখিয়েছে, না।
আপনাদের এলাকায় ইমাম সাহেবদের বেতন কত একটু বলবেন? 10,000 টাকা। মাশাআল্লাহ, একজন বললো। কে বললো 10,000? আপনি বললেন 10,000। আর কেউ বলেন? আপনাদের এলাকার ইমামদের বেতন কত বলেন নাকি? 8,000। দুটো হলো। এতগুলো লোক কথা বলবেন না? 3,000 মাসে। ওটা মমতার খাতাতে, ওটা মমতার খাতাতে। হ্যাঁ, আপনাদের খাতাতে কত? এটা মমতার খালার খাতাতে আছে। 5 থেকে 6,000। মাশাআল্লাহ, তাহলে 3 রকম মত পেলাম। মমতা খালা দিচ্ছে 3,000, আর আপনারা কেউ বলছেন 8,000, কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000। মাশাআল্লাহ, সবচেয়ে বেশি পাওয়া গেল 10,000 টাকা। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে বলতে বলছি, বলেন 10,000টা এটা কি সামঞ্জস্য নিয়ে বর্তমান প্রেক্ষাপটে বেতন ঠিক আছে না কম আছে? কম আছে। মাশাআল্লাহ, কম আছে। আসতে বললেও বললেন কম আছে। আবার অনেক মানুষ বলে, মুলবি সাহেব তোমাদের এই 10,000-এ বরকত আছে। এরা আরেক বদমাইশ লোক, এরা বদমাইশ লোক, এটা ভালো মানুষ নয়। আমাকে একজন বলছে, মুলি সাহেব আমি যখন মসজিদে থাকতাম আমাকে বলতো, মুলি সাহেব তোমাদের বেতনে বরকত আছে। তখন বলছে চলেন আমার বরকত আপনি নিলেন, আর আপনার মাস্টারের বেতন আমাকে দেন, আমার বরকতটা আপনি নেন। হ্যাঁ, মাস জি মাস। তাহলে বলেন আল্লাহর বান্দা মুসলমান, আপনার ইমাম যে কোরআন ওয়ালা, যে গোটা সমাজকে পরিচালনা করছে, তার সম্মান দিলেন 8,000, তার সম্মান দিলেন 10,000। আমার বাপজি বলছে যে এটা তো মেলাই বেশি, আমাদেরকে তো 5,000 দিচ্ছে। আল্লাহ নবী কি বলছেন এবার শুনুন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। বক্তব্য কোরআন। তোমাদের ভিতরে নবীজি খায়ের শব্দ বলেছেন, সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে ভালো ব্যক্তিকে নবী বলেন যে কোরআন শিখলো, কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো তোমাদের ভিতরে সবচেয়ে ভালো। তাহলে কোরআনের জন্য কি করবেন এই পয়েন্টটা বলবেন, আমি দুয়ার দিকে যাব, আপনারা একটু ধৈর্য ধরেন। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন দেওয়ার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য জীবন তৈরি করেছিল, জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না। কি হলো ভাই, জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? না না, এতগুলো লোক একসঙ্গে উঠছে, পেশাব করতে যেছে। পেশাবখানা কটা আছে যে ভাই? গেটটাকে তালা মারেন, তারপরে জালসা করুন। হাজি ভাই এতটি লোক যদি একসঙ্গে উঠেন তো কেমন হয় ভাই? একটা মাদ্রাসার জালসা, দুটো ছেলের মাথায় কোরআনের বোঝা চাপানো হলো, আর আমি বক্তব্য রাখছি কোরআন সম্পর্কে। আপনাদের বেশি লাগবে না, এ দেখেন 11:30 পার হয়ে গেছে, 35 বাজে। বেশি আর আধা ঘন্টা টাইম বসেন, বাস যথেষ্ট হবে। আধা ঘন্টা টাইম আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। সবটি লোক বলেন ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। যদি ওই একসঙ্গে 10টা লোক পেশাব করতে যায়, লাস্টে আমি খালি হয়ে যাব। সবাই যায় না ভাই। আপনাদের এই বিহারে পূর্ণিয়াতে একটা বক্তা এসেছিল গত বছর, পূর্ণিয়াতে। ওদিকে এখনো সারা রাত জালসা হয়, ওরা জানে, সৈদুর জানে। পূর্ণিয়াতে একটা বক্তা, কলকাতার দিকে বাড়ি ওর। তো ও বক্তা স্টেজে উঠেছে রাত 1টার সময়, চোখ খসলাইছে, মাত্র 1 ঘন্টা টাইম। ও যখন স্টেজে উঠছে তো একটা ছেলে, যুবক ছেলে ওর সামনের দিকে উঠছে, তখন বক্তা বলতে, হায় লড়কা, হায় লড়কা, চলো বেড়ো বেড়ো। তখন ছেলেটা বলছে, হুজুর এটা মানে বুঝেন না মনে হয়, মাইনাস করতে যাবে, পেশাব করতে যাবে। তখন বক্তার মিজাজ গেছে গরম হয়ে, যা আমি বায়ানে উঠলাম আর তোর পেশাব শুরু হয়েছে। अरे 1 घंटा के लिए, कम से कम 1 घंटा के लिए बैठो ना, सिर्फ 1 घंटा। अच्छा बोले 1 घंटा पेशाब থামা যাবে। বক্তা জোরে ধমক দিয়েছে, চেপে চেপে বসে গেছে 1 ঘন্টা। বক্তা বক্তব্য রেখে 1 ঘন্টা পর যখন মাইক থেকে নামছে, তখন বক্তার মনে আছে যে একজনকে তো আটকে রেখে দিয়েছি, জরুরি কাজ। তখন বক্তা বলছে, বাবু এ লড়কা, চলো 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 মাইনাস करने के लिए চলো। বলছে, মুলি সাহেব আরো খেলা আছে। পেশাব করবি না, যা করার এখানে করে দিয়েছে।